হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। সো আজকে একটা নিউ ভিডিওতে চলে এসেছি। আজকের গাড়িটা হচ্ছে এই। তো এখানে আছে টাটার 1900 মডেল, আর এই গ্যারেজে কাজ হয়েছে। তো গাড়িটার এইখানে এই জিনিসগুলো বানানো হয়েছে এক্সট্রা করে। আর বাম্পারটা তো বেশ মজবুত আছে, বসার জায়গা নেই। সো বাম্পারটা আরেকটু এক্সট্রা হলে বেটার হতো। আর এখানে এই জিনিসগুলো তো ভালোই হয়েছে, বেশ ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এখানে এখনও স্টিকার হবে, তো স্টিকার করার পরে গাড়ির লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে। আর এখানে উপরে ওঠার জন্য উপরে ওঠার জন্য এখান থেকে এইভাবে উপরে উঠতে হবে। আর জাস্ট সিঁড়ি, আর এটাও এক্সট্রা করে ধরার জন্য সিঁড়ি। আর উপরে উঠটা তো এখানে বল দেওয়া আছে। তো এদিকে আসো। তো এখানে অন্য অন্য গাড়িতে যেমন আমার গাড়িতে দেওয়া আছে তো হ্যান্ডেলিং, আর এখানে আছে হাওয়া সিস্টেম। তো এই জায়গাটায় এখানে পাম্প করলে কেবিনটা উপরে উঠবে, ঠিক আছে? তো এই জায়গাটায় পাম্প করলে কেবিনটা উপরে উঠবে। আর ব্যাটারি গার্ডের এখানে একটা দেওয়া আছে। সো এখানে এই নাটটা ঢিলা দেওয়ার পর আর এটাই করার পর টোটালটা এটা ফিক্স করা আছে, এটা উপরে উঠবে। আর এখান থেকে ব্যাটারি কাজটা করা যাবে। তো টোটাল গাড়ির ফিগারটা হচ্ছে এই। আর এখানে টুল বক্সটা যা দিয়েছে, তো আমরা যখন বাইরে ঘাটে যাব এর উপরে রেখে সবজিও রাখতে পারবো, রান্নাবান্না করার জিনিস এখানে রাখতে পারবো। আর যদি কোনো জায়গায় তলায়ও রাখতে পারবো। তো এখানে রেখে সব কিছুই টোটাল করা যাবে। আর এটা স্পেশালি রান্না করার জন্য এরকম বানানো হয়েছে। তো গাড়িতে আর এখানে আছে এই গার্ডটা এই জায়গাটায় দেওয়া হয়। এই গার্ডটা কোম্পানির থেকে এই জায়গাটা ছিল না, তো এই গার্ডটা এক্সট্রা করে দেওয়া হয়েছে। আর যদি বলো যে এই ছিদ্রটা কিসের, তো এখান থেকে স্টেপনিটা খোলার জন্য এটা করতেই তো হবে। তো পেছনে ইগলের চিহ্নটা দেওয়া হয়েছে। আর তো এখানে টাটা আর ওকে এটা থাকে। আর এটা তো রোড, আর এখানে কিং। আর এটা কি আছে? পুষ্পা ঝুঁকে কেন এই সালাটা তো ইংয়ের পুষ্পা ঝুঁকে কেন, এই তো এখানে এইটাই দেওয়া হয়েছে। আর এখানে এটা ফ্লেক্সিবল সিস্টেম দেওয়া হয়েছে। এটা ঝালাই করা আছে এখন। হ্যাঁ, তো এটা এখানে ঝালাই করা আছে। তো এখানে ঝালাইটা খুলতে হবে, এটা যাতে ফোল্ডিং ভাবে যাবে তোলা, এটা ঠিক সেমনভাবে কবজা দিয়ে সিস্টেমটা করা হয়েছে। আর এখানে তো গাড়ির কালার তো গাড়ি অল ইন্ডিয়া পারমিট 13 টন চাকার এই কার্ডটা আছে। আর এই 13 টন সেগমেন্টের গাড়ি অল ইন্ডিয়া পারমিট তো থাকবে, AIP অল ইন্ডিয়া পারমিট সেগমেন্টে থাকবে। আর তো টোটাল আর টায়ারগুলো দেখো, 1020 টায়ার পাতি জাস্ট আছে। 13 টন লোড হামেশাই দিতে পারবে, যা আছে 13 টন লোড হামেশাই দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এতে এক্সট্রা করে কোনো পাতির কাজ করতে হবে না, যা আছে টোটালটা এই আছে। এক্সট্রা করে এতে কোনো আর পাতির কাজ করতে হবে না। তো এখানে ডিজেল ট্যাঙ্কি দেওয়া আছে 260 কিংবা 280 লিটারের ট্যাঙ্কি সামথিং এরকম একটা কিছু আছে। 260 না হলে 280। এটা স্টিলের ট্যাঙ্কি দেওয়া আছে। আর ফাইবারের ট্যাঙ্কিতে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে তুমি কখনো কখনো, যেমন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে ট্যাঙ্কির কোনা কেটে তেল বার করা হয়েছিল, সেটা এই ট্যাঙ্কিতে সেটা হবে না। আর লকের সিস্টেমটা তো এটা আছে। সো এই ট্যাঙ্কিতে ওই ভয়টা নেই। আর ওই ট্যাঙ্কিতে তেলটা একটু বেশি ধরে, আর এটাতে যেটা বলে দেয় সেটাই ধরে। কেবিনের ভেতরের জায়গাটা দেখাই। সিটটা তো পুরো ফুল সিট করা হয়েছে। আর যে স্লিপার কেবিনের সিট এটা থাকে, সিটটা অনেকটা জায়গা দেওয়া হয়েছে। এখানে বসতেও পারবে। আর বাইক উঠে এখানে বসতে পারবে, গদিটাও খুব সুন্দর, এখানে বসতে পারবে। টোটাল গিয়ার লিভারটা এখানে টোটালটা সিটটা দেওয়া হয়েছে। আর তুমি যদি শুতে চাও, সো জায়গাটা দেখো জাস্ট। এখানে এটা এই সিটটা কোম্পানির থেকে দেওয়া, আমি জাস্ট একবার শুচ্ছি। সো জায়গাটা দেখো, এতটা ফাঁকা, পায়ের ওখানেও ফাঁকা। আমি 5 ফুট 10 ইঞ্চি হাইট, আমার টোটালটা পেছনে 2 ইঞ্চি করে ফাঁকা আছে। আর স্টিয়ারিংটা তুমি চাইলে নিচে করতে পারবে, চাইলে ফিক্স, আপ ডাউন, যেমন যার যেমন সেগমেন্টে করা সে তেমনভাবে চালাতে পারবে। গিয়ার লিভার এই যে, আর হ্যান্ডব্রেকটা তো এখানেই দেওয়া আছে। এই যে তুলে দিলাম, হ্যান্ডব্রেকটা এখানেই দেওয়া আছে। টোটাল কেবিনের যে জায়গা আছে অনেকটা জায়গা। পেছনে টোটাল গার্ডটা দিয়েছে যাতে হিটিং যে ইস্যুটা হয়, আমরা যখন অনেকটা লং ড্রাইভ করি, অনেকটা যখন লং যায় 1600 কিলোমিটার 1700 কিলোমিটার, পেছনে একটা হিটিং ইস্যু আছে, যেটা আমার গাড়িতে
দেখা যায়, বাট এই গাড়ির পেছনের গ্যাপটা অনেকটা বড়, আর পেছনটা যে হিটিং ইস্যুটা এই গাড়িটায় নেই। সো সেই দিক দিয়ে এখানে পুরোটা হেলান দেওয়ার জায়গা, তো সেই হিসেবে টোটালটা বেস্ট। সামনেও তো পুরো সিট কভারটা এই, আর গিয়ার লিভারের সঙ্গে টোটালটা কভার করে দিয়েছে। এতটা জায়গা দেওয়ার পরেও সিট কভার এতটা জায়গা দেওয়ার পকেট এখানে পেপারসপত্র কিংবা কোনো গুপ্ত জিনিস রাখতে পারবে। তো এখানে এতটা জায়গাও আছে এক্সট্রা করে আলাদা করে। সো এই হচ্ছে 13 টনের 1916 স্লিপার কেবিনের গাড়ি। তো স্টাইরিংটা অনেকটা বেস্ট, আর এখান থেকে হাইটটা আইসারে যেটা 30-19 আছে তার থেকে হাইটটা একটু কম, তো অনেকটাই বেস্ট, ভালোই লাগছে। এটা লুকিং গ্লাসের এটা ভালোই লাগছে। লুকিং গ্লাসের রডটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, আমি আবার দেখাচ্ছি, দেখতে পারো লুকিং গ্লাসের রডটা কিন্তু এখান থেকে কেটে দেওয়া হয়েছে। এই দেখো এখান থেকে কেটে দেওয়া হয়েছে, এই যাও এটা কাটা, আর এই জায়গাটা এই যে কাটা, এখান থেকেও এটা কোম্পানি, হ্যাঁ এটাও জোড়া হয়েছে। টোটাল কেবিন ভিউটা হচ্ছে কেবিন ভিউটা জাস্ট জায়গা দেখতে পারো। আমি আবারও বলছি জায়গাটা খুব সুন্দর জায়গা, কেবিনের মধ্যে যা জায়গা আছে খুব সুন্দর জায়গা, অঢেল জায়গা। তো আমাদের গাড়ি কমপ্লিট করেছে দাদা। টোটাল গাড়িটা করতে কতটা খরচা হয়েছে, আর কত টাকার কি মজুরি চার্জ গিয়েছে সেটা একটু বলো। মজুরি চার্জ 17,000 টাকা, আর রং মিস্ত্রি আছে 5,000 টাকা, রং মিস্ত্রি 5,000 টাকা, 17,500 22,000 টাকা, আর লেগা মিস্ত্রি আছে 2,000 টাকা, 24,000 টাকা। আর টোটাল মালমাত্রা কি আছে, কি আছে সেটা বলো। মালমাত্রা ধরলে লেবার ধরলে 70,000 টাকা। 70,000 টাকা। তো টোটাল যে সিটটা ভেতরে করা হয়েছে, তো সেটা কি এর মধ্যে পুরোপুরি? হ্যাঁ সেটাই এর মধ্যে। তো টোটাল 70,000-এ এই গাড়িটা এরকম কমপ্লিট করে দেবে, স্টিকারটা বাদ। হ্যাঁ স্টিকারটা লেস, টোটাল 70,000-এ এই গাড়িটা এরকম কমপ্লিট করে দেবে। সো সেখানে 70-এর জায়গায় দাদা 65 দিলে তুমি এই কাজটা করতে পারবে? লস হয়ে যাবে। 65-তে দাদা বলছে লস হয়ে যাবে, সেখানে 65 না 66 থেকে 67-তে কাজটা হয়ে যাবে। সো যদি কেউ গাড়িটা দেখে পছন্দ হয় বা এরকম করতে চাও, সো তাদের কাছে 65 থেকে 67,000 দিলে তো টোটাল কাজটা এরকম হয়ে যাবে। 70-এ দাদা এই গাড়িটা কাজ করেছে 70-এ, সো গাড়িটা আমিও জানি, যেহেতু আমার বন্ধুরই গাড়ি আমিও জানি, তো 70-এ এই কাজটা করা হয়েছে। তো 65 থেকে 67,000 দিলে দাদা এই কাজটা ফুল কমপ্লিট করে দেবে, আর ফিনিশিং বেস্ট হবে। তো এটা আমি গ্যারান্টি দিতে পারি যে ফিনিশিংটা বেস্ট হবে। দাদার হাতের কাজটা অনেকটাই ভালো বলতে খুব ভালো, কেন ব্যাটারি গার্ডও দিয়েছে। আর তো দেখলে যা কাজ করেছে সব তো দেখিয়েছে ভেতনের সব কিছু টোটাল। সো এই কাজটা হচ্ছে এই। তো দাদা গ্যারেজটা কোন জায়গাটায় আছে, ঠিকানাটা বলে দাও। ঠিকানা বেড়াচাপা হাওড়া রোড। আর হাজি পেট্রোল পাম্পের ঠিকানা আছে বেড়াচাপা হাওড়া রোড, হাজি পেট্রোল পাম্পের উল্টো সাইডে। আর তোমার ফোন নাম্বারটা বলো। 9609 তারপর 06 911 সো ঠিকানা আছে, এই ফোন নাম্বার আছে 9609069119। সো এই হচ্ছে দাদার ফোন নাম্বার, যদি কেউ যোগাযোগ করতে চাও ডাইরেক্ট দাদার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো টোটাল ঠিকানা এই, টোটাল সব কিছু তো বলা হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করব। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করে দেবে তোমরা। সো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সো বাই বাই।